আসসালামু আলাইকুম। আজকে আমি চাউমিন করে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতো চাউমিন ঘরেই তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব। তো এর জন্য নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, চাট মশলা আর দিয়েছি গোলমরিচের গুঁড়া। এরপর সব কিছুকে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি এক সাইডে রেখে এরপর একটা সস তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি সয়া সস, ওয়েস্টার্ন সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি চিনি, সামান্য ভিনেগার দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে একটু মিশিয়ে নিব। মিশিয়ে এটাকেও এক সাইডে রেখে এরপর আমি নুডলসটাকে সিদ্ধ করে নিব। আর দোকানের চাউমিনের জন্য কিন্তু নুডলসগুলো একটু মোটা নুডলস থাকে। এখানে আমি ড্রাগন নুডলসটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। তো এটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, আর এটা কতক্ষণে সিদ্ধ হয় সেটা কিন্তু প্যাকেটে দেয়া থাকে। তো প্যাকেটে লেখা অনুযায়ী এটা সিদ্ধ করে নিতে হবে। আমার চাউমিনটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি একটু সেঁকে নিচ্ছি, আর এটার মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। পানিটাকে ঝরিয়ে এটাকে ঠান্ডা করে রেখে দিয়ে এরপর আমি চাউমিনটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই পরিমাণ মতো তেল আর রসুন কুচি। রসুনটা হালকা একটু হয়ে আসলে তারপর আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর চিকেনটাকে একটু ভেজে নিব। চিকেনটার মধ্যে থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। তো পানিটাকে হালকা একটু টেনে যাওয়ার পরে এরপর এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আপনারা চাইলে সসেস আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে করতে পারেন। চাইলে কিন্তু চিকেন বাদ দিয়ে শুধু ডিম দিয়েও করতে পারেন। তো ডিমটাকেও আমি একটু স্ক্রাম্বল করে নিলাম। এরপর ডিমটাকেও এক পাশে করে রেখে দিব। এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। এখানে আপনারা কিন্তু চাইলে সবজি দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দোকানে যে চাউমিনগুলো পাওয়া যায় সেই চাউমিনের মধ্যে কিন্তু সবজি থাকে, আর আমার কাছে কিন্তু সবজি থাকলে ভালোই লাগে। তো এটাকে দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে এখন সব কিছুকে হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ, আর ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিলে হবে। আর ক্যাপসিকামটা আমি একটু সবার শেষে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে বেশ একটা সময় লাগে না। দেওয়ার পরে সবজিটাকে হালকা একটু ভেজে নিব। আর পুরো রান্নাটাই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে করতে হবে। এরপর এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা। এর উপরে কিছু আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে ভালোভাবে একটু মিক্স করে নিব। তো সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমার কিন্তু চাউমিনটা হয়ে গিয়েছে। আর এটা খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম না। আপনারা চাইলে খুব সহজে ঘরে বসে দোকানের মতো এভাবে করে নিতে পারেন। আর এটা বাচ্চা থেকে শুরু করে সবাই খুবই পছন্দ করবে। তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার গ্রুপে শেয়ার করবেন। গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো থাকবেন।